চলে আসবো মেষ রাশির আলোচনায়। মেষ রাশির ক্ষেত্রে মঙ্গলই মঙ্গল হচ্ছে, রাশিতেই রুচক যোগ। এই রাশিতে রুচক যোগ থাকলে জীবনে মানুষ প্রচুর উন্নতি করে, লাইফে সব দিক থেকে একটা ভালো জিনিস। একটাই নেগেটিভিটি, সেটা হচ্ছে হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা বেড়েছে এবং তার পাশাপাশি একটু ডাক্তারি খরচা বাড়ছে। এই দুটো জিনিসকে খেয়াল রাখতে পারলে এই 17 থেকে 23 খুব ভালো যাবে। নতুন কোনো ব্যবসা শুরুর জন্য সময়টা ভালো, নতুন কোনো চাকরিতে জয়েন করবার জন্য সময়টা ভালো। তাহলে মেষ রাশির মঙ্গলই মঙ্গল হচ্ছে, হবে, নিশ্চিন্তে থাকুন। চলে আসবো এরপর বৃষ রাশির আলোচনায়। বৃষ রাশির ক্ষেত্রে একগুয়েমি বা জেদি ভাব কাটাতে হবে, কারণ রাশিতে বৃহস্পতি রয়েছে। আপনাকে এই গ্লাসটায় ভগবান কিছু দিতে চাইছে, এই গ্লাসে যদি আমি খালি না করি নতুন কিছু ভরবো কি করে? খালি করতে হবে তো। আপনি যদি এই গ্লাসটার মধ্যে জেদ ভরে রাখেন, আপনাকে সম্পদ, বিত্ত, গুরুজ্ঞান, বুদ্ধি, শক্তি এগুলো যদি ভগবান দিতেও চায়, আপনি ধরবেন কিসে? আপনি তো একগুঁয়েমিপনার মধ্যে ডুবে রয়েছেন। এটা সরিয়ে ফেলুন, দেখবেন আগামী 13 মাস খুব ভালো সময় যাবে, যেটা সূচনা কিন্তু বৃষ রাশির মানুষজনদের হয়ে গেছে এবং প্রচুর টাকা আপনারা নাড়াচাড়া করছেন। ব্যাংক ব্যালেন্স বাড়ানোর চেষ্টা করুন। হাতে আসছে বেরিয়ে যাচ্ছে এটা না করে আসছে রেখে দিন, খুব যৎ সামান্য বার করুন, দেখবেন খুব ভালো উন্নতি করবেন। এগুলো একদম প্র্যাকটিক্যাল উদাহরণ। যেভাবে চলতে হবে সারা সপ্তাহ সেটা বলছি। কোন গ্রহ মঙ্গলে কি রয়েছে, রাহুতে কি রয়েছে, ও কচকচানি শুনে তো আপনাদের লাভ নেই না। যেটুকু দরকার সেটুকু শুনুন, ঠিক আছে? চলে আসবো তার পরের রাশির আলোচনায়, সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি, ঠিকই বলেছি। মিথুন রাশির আলোচনার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও মিথুন রাশির জন্য তীগ্রহী যোগ, এবং এই তীগ্রহী যোগের জন্য খুব ভালো একটা মাইলেজ পাচ্ছেন মিথুন রাশি জাতক জাতিকারা। একটু মানসিক অশান্তির মধ্যে দিয়ে কিছুদিন যাবত যাচ্ছিলেন, একটু সেটা ভালো হয়েছে। রিলেশনশিপ, ম্যারিড লাইফের জন্য সময়টা খুবই ভালো। আর্থিক প্রাপ্তির জন্য সময়টা ভালো। রাশিতে বুধাদিত্য যোগ, যারা বাইরে পড়াশোনা করতে যেতে চাইছেন তাদের ভিসা কনফার্ম হয়ে যাবে। অনেক জায়গার থেকে ভালো ডাক আসবে। বাড়ির থেকে দূরে কিন্তু কেরিয়ার হওয়ার যোগ চলছে। ফলে মিথুন রাশির জাতক জাতিকারা এরকম সুযোগ পেলে পরেই ঝাঁপিয়ে পড়ুন, দেখবেন সত্যি উন্নতি হবে। এরপর চলে আসবো কর্কট রাশির আলোচনায়। কর্কট রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, মোটামুটি কর্কট রাশির জন্য সময় খুবই ভালো। একাদশে বৃহস্পতি দিচ্ছে উন্নতি, আর্থিক প্রাপ্তি সবই হচ্ছে, এবার এগুলোকে কাজে লাগাতে হবে। পাশাপাশি যে বিষয়টা বলবো, এই যে কর্কট রাশির ভালো যোগ, এই কর্কট রাশির ভালো যোগ কিন্তু প্রায় আরো 1 বছর থাকবে। ফলে অষ্টমের শনি যে সমস্যাগুলো দিচ্ছিল সেটা আস্তে আস্তে কম হতে শুরু করেছে এবং মানসিকভাবে অনেকটা আপনারা বেটার ফিল করছেন। আনন্দে থাকুন, ভালো সময়, কাজে লাগান এবং ওয়েস্ট করবেন না। অনেক প্রলোভন আসবে। বৃহস্পতি একাদশে থাকলে ভালো জিনিসও যেমন দেয়, খারাপ জিনিসও দেয়। বিশেষ করে মহিলাদের সঙ্গত যতটা সম্ভব, ঠকবাজ মহিলাদের সঙ্গত এড়িয়ে চলবার চেষ্টা করবেন, কারণ কর্কট রাশির মানুষজন মনের দিক থেকে খুব সরল হয়, সেক্ষেত্রে এরা ফাঁদেও বেশি পড়ে। ফলে এইটাকে খেয়াল রাখতে হবে যে কোন প্রলোভনটা আমি এড়িয়ে যাব আর কোনটার জন্য আমার সমস্যা হতে পারে, এটা খেয়াল করুন। চলে আসবো এরপর সিংহ রাশির আলোচনায়। যেটা বলছিলাম, সময় ভালো যাচ্ছে না। ভালো যাচ্ছে না এই কারণ হচ্ছে যে সেকেন্ড হাউসে যখনই কেতু আসে, কেতু সেকেন্ড হাউসে আসলে সব কিছু স্থিমিত করে দেয়। আপনার যে দাপট, দৌড় ঝাঁপ, এটা সেটা, সেগুলো কোনোভাবেই আপনাকে কাজে আসছে না। সকাল হচ্ছে, রাত্রি হয়ে যাচ্ছে, হাদার মতন বসে রয়েছেন। বসে থাকবেন না, ভালো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করুন, যে আপনার জন্মছকটা কাউন্সিলিং করবে ভালো করে, অবশ্যই দেখবেন উন্নতি পাবেন। আর তার পাশাপাশি যেটা বলবো, টেম্পারমেন্টটাকে কন্ট্রোল রাখতে হবে। খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং এই সমস্যা সিংহ রাশির আগামী দিনে আরো বাড়বে। তার আগে যত দ্রুত সম্ভব একটু প্রয়োজন রয়েছে এই ব্যাপারগুলো নিয়ে জ্যোতিষীর কাছে গিয়ে সমস্যাগুলো সমাধান করে নেওয়া খুব প্রয়োজন। চলে আসবো এরপর তুলা রাশির আলোচনা। তুলা রাশিতে চন্দ্র থাকছে সপ্তাহের শুরুতে, 17 থেকে 23-এর এটা রাশিফল। ফলে মোটামুটি 19-20 তারিখ পর্যন্ত খুব আনন্দ করবেন, বেড়াতে যাবেন, ধর্মীয় কর্ম, ধর্মকর্ম হবে, এগিয়ে চলবেন, সেগুলো সব ভালো পজিটিভ রয়েছে। এবার এই ভালো পজিটিভিটিগুলো আরো আগামী দিনে পজিটিভ হবে যদি আপনারা ভালো করে কাজে লাগাতে পারেন। অবশ্যই কাজে লাগান, ভালো হবে। দ্বাদশ এর এই যে কেতুর অবস্থান, বাইরের থেকে যোগাযোগ অর্থাৎ সুদূর থেকে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাকেও কাজে লাগাতে হবে। এরপর চলে আসবো বৃশ্চিক রাশির আলোচনায়। বৃশ্চিক রাশির জন্য সময় একটু ডামাডোল চলছে। কাজ করছেন, ফান্ডস আসছে না, অর্থাৎ কাজ করছেন কিন্তু প্রাপ্তি হচ্ছে না। একটু লাইফে এরকম সময় চলে, এটা খুব বেশি দিন নয়, মোটামুটি 17-18 তারিখ পর্যন্ত চলবে। তারপর আস্তে আস্তে আবার সিচুয়েশনটা ভালো হবে। 18 তারিখ পর্যন্ত, 2 দিন আপনাদেরকে কষ্ট পেতে হবে।
সেটাকে কাজে লাগান। আর কিছু নেগেটিভ জিনিস আপনাদের লাইফে ঢুকে যাচ্ছে, যেটা হচ্ছে যে ওই মাঝে মধ্যেই ষষ্ঠে যখনই রাহু চলে তখন এই ধরনের স্পেকুলেশন হয় খুব, সেগুলো থেকে মনটাকে ওপরে তুলে আনুন। এগুলোর প্রয়োজন নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিজের কাজে ফোকাস করুন, দেখবেন সত্যিই উন্নতি করতে পারবেন। চলে আসবো ধনু রাশির আলোচনায়। ধনু রাশির ক্ষেত্রে সময় খুবই ভালো। নতুন কোনো ব্যবসা শুরু করার কথা আমি পয়লা বৈশাখ থেকে বলে আসছি, এখনো যদি না শুরু করে থাকেন আর শুরু করে কবে করবেন? করতে হবে তো, লড়াই তো আপনাকেই করতে হবে। ভগবান এসে তো আপনার ব্যবসা চালিয়ে দেবে না। ফলে আর্থিকভাবে সমৃদ্ধ হওয়ার জন্য আমাদের শাস্ত্রেও রয়েছে আপনাদেরকে ব্যবসা করা উচিত। সে কথা আমিও বলছি, সময় সুযোগ ভালো রয়েছে, কাজে লাগান। 100% উন্নতি রয়েছে। রিলেশনশিপগুলোকে একটু বিষয়গুলোতে ধীরে চলো নীতি নিন। কাউকে ভালো লাগে তখনই তার বাড়িতে গিয়ে প্রেমের প্রস্তাব বা বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে ফিক্স করে ফেলবে না, কারণ অনেক বড় খেলা রাহু আর কেতু দেখাতে চলেছে আপনাদের লাইফে, এবং সেটা শুরু হয় জুন মাসের পর থেকে, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে দেখবেন খেলা পুরো ঘুরে যাচ্ছে। ফলে একটু ধৈর্য ধরুন। শুধু জুন মাসটুকু, মানে 14-15টা দিন একটু ওয়েট করলেই হবে। চলে আসবো এরপর মকর রাশির আলোচনা। মকর রাশির ক্ষেত্রে সময় খুব ভালো। আর্থিক প্রাপ্তি, স্বাস্থ্য উদ্ধারের জন্য কোনো স্বাস্থ্যকর জায়গায় ভ্রমণ। সেকেন্ড হাউসে শনি পজিটিভ রেজাল্ট দেওয়া শুরু করেছে এবং এই রেজাল্টটা চলবে 2025 সালের 29শে মার্চ পর্যন্ত। শনি গ্রহের পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন এবং কিছু কিছু করে পাচ্ছেনও। মানসিকভাবে ভালো থাকবার চেষ্টা করুন, কারণ ওটা জ্যোতিষী প্রতিকারী হবে না, নিজেকে ভালো রাখতে হবে। ঠিক আছে, জ্যোতিষী খালি পথ বলতে পারে, নিজেদেরকে কিভাবে খুশি রাখতে হবে সেটা নিজেকেই খুঁজে বার করতে হবে। চলে আসবো এরপর কুম্ভ রাশির আলোচনা। অনেক দিন যাবত শুনছিলাম কুম্ভের সময় ভালো যাচ্ছে না। হ্যাঁ, একটু বাণী কর্কশ হচ্ছিল, লোকের সঙ্গে অযাচিত ঝগড়া হচ্ছিল। যারা রিয়েলাইজ করেছেন বিষয়গুলো তারা ভালো আছেন, যারা এখনো রিয়েলাইজ করেননি বিষয়গুলো একটু বুঝে নিয়ে সতর্ক হয়ে যান। প্রত্যেক দিন মধুসূদন মন্ত্রের জপ করবেন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন, অবশ্যই জীবনে উন্নতি হবে। এরপর চলে আসবো লাস্ট বাট নট দি লিস্ট মীন রাশির আলোচনায়। বলছিলাম সময় খারাপ যাচ্ছে, এবং 12 রাশির মধ্যে যদি কেউ সবচেয়ে ডিফিকাল্ট সিচুয়েশনে রয়েছে সেটা হচ্ছে মীন রাশি। রিলেশনশিপ ব্রেকআপ, বিবাহে ব্রেকআপ, হঠাৎ করে চাকরি চলে যাওয়া, ব্যবসা শুরু করতে গিয়ে বাধা আসা, কোনো কাজ ভুলভাল হয়েছিল সেখান থেকে সরকারি জায়গার থেকে চিঠি পাওয়া এবং সেই চিঠির জন্য কোর্ট কেস লিটিগেশন চলা, এইসব সমস্যা মীন রাশির মানুষজনদের জন্য চলছে। ফলে সেটাকে একটু খেয়াল রাখতে হবে। যদি সত্যি এই ধরনের প্রবলেম ফেস করছেন অবশ্যই বলবো একটু ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে সমস্যার সমাধান করে নিন। পাশাপাশি যেটা বলবো 12 রাশির জন্য যেটা সবচেয়ে ভালো প্রয়োগ হবে সেটা হচ্ছে জয় মা গঙ্গায় নমঃ। জয় মা গঙ্গায় নমঃ এই মন্ত্র এই সপ্তাহে বারংবার জপ করবেন, খুব ভালো ফলাফল পাবেন।